হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু কোড ক্রাশ। আজকে আমরা যে প্রবলেমটা সলভ করবো সেটার নাম হচ্ছে রোটেট অ্যারে। এটা হচ্ছে লিড কোডের 189 নাম্বার প্রবলেম। তো এখানে যেটা বলছে, গিভেন অ্যান ইন্টিজার অ্যারে, আমাদের একটা ইন্টিজার অ্যারে দেওয়া আছে। রোটেট দ্য অ্যারে টু দ্য রাইট বাই কে স্টেপস। আমাদের হচ্ছে একটা অ্যারেটার হচ্ছে রাইট সাইডে কে স্টেপ হচ্ছে রোটেট করতে হবে, হোয়ার কে ইজ নন নেগেটিভ। তো এখানে আমাদের কে ইজ ইকুয়াল টু 3, মানে কি আমাদের 3 স্টেপস হচ্ছে রোটেট করতে হবে রাইট সাইডে। তো এখানে রাইট সাইড বলতে কি আমাদের এই রাইট সাইডে যে এলিমেন্টগুলো আছে সেগুলো একটা একটা করে আমাদের 3 টাইমস হচ্ছে আমাদের রোটেট করতে হবে। তো 3 টাইমস যদি রোটেট করি, আমাদের এই 7টাকে আমাদের ফার্স্ট স্টেপে রোটেট করতে হবে। তো কারণ এটা হচ্ছে রাইট মোস্ট এলিমেন্ট, তো এটাকে যদি ফার্স্ট টাইম রোটেট করি, তো এটা আমাদের কি 7 সামনের দিকে চলে আসবে। তারপরে দেখবো আমাদের তারপরে কি আছে, 6 আছে। তো 6টাকে যদি আমরা সেকেন্ড টাইম রোটেট করি, 6টা এখানে চলে আসবে। তারপরে গিয়ে দেখবো এখানে আছে আমাদের 5। তো 5টাকে যদি আমরা রোটেট করি, তাহলে 5, 6, 7 আমাদের কি সামনে চলে আসছে। তো আলটিমেটলি আমাদের এই 3 টাইমস মানে কি কে এর ভ্যালু 3, মানে কি আমাদের এই 3টা এলিমেন্টকে আমাদেরকে সামনের দিকে নিয়ে চলে আসতে হবে, মানে এর সামনের দিকে নিয়ে চলে আসতে, মানে কি প্রথম দিকে নিয়ে চলে আসতে হবে, লেফট সাইডের দিকে নিয়ে চলে আসতে হবে আর কি। কে ইজ ইকাল টু যদি 5 থাকতো, তার মানে কি এই 4 থাকতো, তার মানে কি এই 4টা এলিমেন্টকে আমরা কি সামনের দিকে নিয়ে চলে আসতে হবে। কে ইজ ইকাল টু যদি আমাদের 7 থাকতো, তার মানে কি আমাদের এই 7টা এলিমেন্টকেই আমাদের কি সামনের দিকে চলে নিয়ে আসতে হবে, মানে কি আমাদের আলটিমেটলি মানে আগের অ্যারেটাই থেকে যেতেছে। মানে আমি যেটা বললাম যে কে ইজ ইকাল টু যদি আমাদের এখানে 7 হইতো, বাই এনি চান্স 7 হইতো, তাহলে কি হতো, একবার 7টাকে সামনের দিকে নিয়ে আসলাম, এখানে চলে আসলো, আর বাকি অ্যারেটুকু কি সেম থাকতেছে। তারপরে 6টাকে নিয়ে আসলাম, তো বাকি অ্যারেটুকু কি সেম থাকতেছে। তারপরে 5টাকে নিয়ে আসলাম, বাকি অ্যারেটুকু সেম থাকতেছে। এভাবে যদি 7 টাইমস করি, তাহলে দেখবো আমাদের অ্যারের কোনো চেঞ্জই হবে না, আমাদের এটা কি অরিজিনাল অ্যারের সমানই হয়ে যেতেছে। তার মানে এখান থেকে যেটা বুঝতে পারলাম, আমাদের কে ইজ ইকুয়াল টু যদি এন হয়, তার মানে এটা আসলে আমাদের হচ্ছে রোটেট হচ্ছে না, আলটিমেটলি আমাদের এটা আগের অবস্থায় থেকে যেতেছে। কিন্তু আমাদের জিনিসটা যদি এরকম হয় যে আমাদের কে ইজ ইকুয়াল টু যদি মোর দেন এন হয় বা 8 হয়, তাহলে কি, তো মোর দ্যান 8 মানে মানে মোর দ্যান 7 হয়, তাহলে কি মানে যে এখানে 8 মানে কি মোর দ্যান 7, 7-এর চাইতে কত বেশি আছে, এক বেশি আছে। তো আমাদের 7 টাইমস করা মানে কি আমাদের এটা অরিজিনাল এরই থেকে যেতেছে। 7-এর বেশি 1 টাইমস করা মানে কি আমাদের আলটিমেটলি কে ইজ ইকুয়াল টু 1 হয়ে যেতেছে। তো আমাদের কে ইজ ইকুয়াল টু এখানে 1 হইতেছে কিসের জন্য, আমাদের 7 টাইমস যখন রোটেট করব, তখন এটা আমাদের কোনো চেঞ্জই হবে না, আমাদের অরিজিনাল এরই থেকে যাবে। আর তারপরে যখন আমরা 1 টাইম রোটেট করব, তার মানে আমাদের একটা এলিমেন্টকে জাস্ট আমাদের শুরু মানে স্টার্টিং পয়েন্টের দিকে নিয়ে আসতে হইতেছে। তো এইখান থেকে আমরা যেটা বুঝতে পারি যে আমাদের যদি কে মডুলাস এন করি, আর কে ইকুয়াল টু যদি কে মডুলাস এন করি, এখানে যদি কে এর ভ্যালু মোর দ্যান এনও থাকে, যেমন মোর দ্যান এন এখানে যদি 10 থাকে, যেমন এন ইজ ইকুয়াল টু এখানে কত 7, এন ইজ ইকুয়াল টু এখানে কত 7, আর কে ইজ ইকুয়াল টু কত 8, সরি কে ইজ ইকুয়াল টু এখানে 10। তো 10 মডুলাস 7, এখানে আলটিমেটলি কত আসতেছে, 3 আসতেছে। তার মানে আলটিমেটলি আমাদের 3 টাইমস রোটেট করতে হবে। কিসের জন্য 3 টাইমস রোটেট করতে হবে, কারণ 10 টাইমসের ভিতরে আমরা যখন 7 টাইমস রোটেট করব, তখন আমাদের এটার কোনো চেঞ্জ হবে না। বাকি 3 টাইমস মানে কি আমাদের জাস্ট ওই 3 টাইমসই রোটেট করা লাগতেছে, আলটিমেটলি আমাদের এই 7 টাইমস রোটেট করার কোনো দরকারই নেই। সেই জন্য আমরা হচ্ছে মডুলাস এন দিয়ে দিব। তার মানে আমাদের কে মডুলাস এন দিলে কিন্তু আমাদের এই এক্সট্রা কাজটা করা লাগতেছে, মানে খালি খালি ওই 7 টাইমস রোটেট করা লাগতেছে না। তো এটা আসলে তাহলে এখন ব্রুট ফোর্স ওয়েতে কীভাবে সলভ করা যায়, এখানে যেটা মানে করতে হবে আলটিমেটলি আমাদের এই 5, 6, 7 মানে আমাদের কে এলিমেন্টকে আমাদের লাস্ট মানে রাইট সাইডের যে কে এলিমেন্ট থাকবে, ওইটা আমাদেরকে লেফট সাইডের দিকে নিয়ে আসতে হবে। তো সেটা করার জন্য আমরা একটা কাজ করতে পারি, যে আমাদের এইখানে যদি খেয়াল করি, আমাদের অ্যান্সারে কিন্তু 5টাকে আমাদের প্রথম দিকে ছিল। আমি জাস্ট এখানে যদি অ্যান্সারটা একটু লিখে নিই, তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার, মানে এই স্টেজে আমাদের পৌঁছাইতে হবে। তো এখানে যদি খেয়াল করি, আমাদের 5টা আছে কি প্রথম দিকে আছে, আর এই 5টা কি, এই 5টা হচ্ছে আমাদের এই যে এইখানে আছে। তো 5টা যেহেতু আমাদের প্রথম দিকে নিতে হবে, সেজন্য আমরা একটা কাজ করতে পারি, আমাদের জাস্ট এই পার্টটুকু যদি আমরা আগে রিভার্স করে নিই, তাহলে জিনিসটা কীরকম হয়, এখানে আসলে 1, 2, 3, 4, তারপরে এখানে আসবে আমাদের 7, 6, 5। রিভার্স করে এখানে মানে 5টা এখানে নিয়ে আসলাম কিসের জন্য, যাতে আমরা এই এলিমেন্টের সাথে জাস্ট সোয়াপ করতে পারি। সোয়াপ করলে আমাদের কি 5টা কিন্তু এখানে প্রথমে আছে, মানে কি আমাদের এটাও কি অ্যান্সারের প্রথম দিকে চলে আসবে।
এবার যদি আমরা 5 এর সাথে 1টা যদি সোয়াপ করি, এখানে আসবে আমাদের 5, এখানে আসবে হচ্ছে আমাদের 1। 2 এর সাথে যদি 6 এর সোয়াপ করি তাহলে কি আসবে, এখানে হচ্ছে আমাদের আসবে 6, এখানে আসবে হচ্ছে আমাদের 2। 7 এর সাথে যদি 3 সোয়াপ করি, এখানে আসবে হচ্ছে আমাদের 7, এখানে আসবে হচ্ছে আমাদের 3, আর লাস্টে জাস্ট 4টা আগের অবস্থানে থেকে যাবে। তো আমাদের অ্যান্সারে 5 6 7 প্রথম দিকে আছে, এখানেও কি 5 6 7টা কি প্রথম দিকে আছে, কিন্তু আমাদের যে বাকি যে পার্টটুকু আছে সেই পার্টটুকুর কিন্তু আমাদের এই অ্যান্সারের সাথে মিল নাই। এটা কিন্তু আমাদের অ্যান্সার, মানে এখানে আমাদের পৌঁছাইতে হবে, এটার সাথে কিন্তু মিল নাই। এইটুকুর পার্থক্যটা কি রিভার্স আকারে আছে। আমাদের অ্যান্সারে আছে 4 1 2 3 4, এখানে আছে 4 3 2 1। তার মানে আমরা জাস্ট এই পার্টটুকু রিভার্স করে দিলে হয়ে যাচ্ছে। এই পার্টটুকু জাস্ট যদি রিভার্স করে দিই, তো এখানে আসবে 5 6 7। জাস্ট এই পার্টটুকু যদি আমি রিভার্স করি তাহলে কি আসতেছে, এখানে আসবে আমাদের 1 2 3 4। এখন যদি আমরা খেয়াল করি আমাদের অ্যান্সারের সাথে কি এটার কিন্তু মিল আছে, মানে আমরা অ্যান্সারটা কি পাই গেছি। তো এইভাবে হচ্ছে আমরা এটা সলভ করতে পারি। এটা সলভ করার জন্য প্রথমে আমরা কী করতেছিলাম, আমরা এখানে 7 এই পার্টটুকু রিভার্স করতেছিলাম, জাস্ট হচ্ছে এই পার্টটুকু। আরেকবার কী করতেছিলাম, আমাদের এই পার্টটুকু রিভার্স করতেছিলাম, এই পার্টটুকু। তো আলটিমেটলি যদি আমি খেয়াল করি আমাদের আসলে কিন্তু এই পুরো অ্যারেটুকুই কোনো না কোনো এক সময় রিভার্স করা লাগতেছে। তো সেই জন্য আমরা একটা কাজ করব, আমরা অ্যারেটাকে আগে একবার রিভার্স করে নেব। কিসের জন্য, কারণ এইখানে দেখতে পাচ্ছি এইখানে আমাদের এই পার্টটুকু রিভার্স করা লাগতেছে, আবার বাকি যে পার্টটুকু আছে সেই পার্টটুকু কি রিভার্স করা লাগছে। তো সেজন্য আমরা পুরো অ্যারেটুকু আগে একবার হচ্ছে রিভার্স করে নেব। তো এখানে যদি রিভার্স করে নিই, এখানে আসবে হচ্ছে আমাদের 5 6 5 6, সরি এখানে আসবে হচ্ছে আমাদের 7 6 5। তো এটা হচ্ছে আমরা এটাকে রিভার্স করছি। রিভার্স করার পরে এখন যদি খেয়াল করি আমাদের এইখানে অ্যান্সার দেখতেছি, এখানে আসে হচ্ছে 5 6 7। তার মানে আমরা কি জাস্ট এই পার্টটুকু রিভার্স করব, পুরো এটুকু রিভার্স করার পরে হচ্ছে আমরা জাস্ট এই পার্টটুকু রিভার্স করব। কেন, আমরা অ্যান্সার দেখতেছি জাস্ট এখানে যদি রিভার্স করি আমাদের অ্যান্সারের সাথে মিলে যেতেছে। তো এখানে যদি জাস্ট এই পার্টটুকু রিভার্স করি, এখানে আসে হচ্ছে আমাদের 5 6 7। আবার এই পার্টটুকু যদি আলাদা রিভার্স করি তবু আমাদের এইটুকুর সাথে কি মিলে যেতেছে। তো সেই জন্য এই পার্টটুকু আমরা আলাদা রিভার্স করলে এখানে আসতেছে 1 2 3 4, এবং এটা আমাদের অ্যান্সার কি পাই গেছি। আলটিমেটলি এখানে তাহলে আমাদের কী করতে হইতেছে, যেটা করতে হইতেছে আজ আমাদের পুরো অ্যারেটুকু একবার রিভার্স করব। পুরো অ্যারেটুকু রিভার্স করা মানে কি, আমরা একটা রিভার্স মেথড ক্রিয়েট করব। সেই মেথডে আমরা 0 থেকে n-1 পর্যন্ত পাস করে দেবো ইন্ডেক্সটা, সেটা হচ্ছে আমাদের এইটুকু, মানে এইটুকুর জন্য। আর এইখানে আমরা কি করতেছি, এখানে আমরা যেটা করতেছি আমাদের এটা হচ্ছে, যদি আমি এখানে ইন্ডেক্সগুলো নিয়ে নিই, তো এখানে যদি আমরা খেয়াল করি k = 3 মানে এইখানে আছে, কে এটা হচ্ছে এইখানে আছে। তো পুরো অ্যারেটুকু রিভার্স করার পরে আমরা যেটা এইখানে কি করতেছি, এইখানে যেটা করতেছি আমরা হচ্ছে 0 থেকে k-1 পর্যন্ত রিভার্স করতেছি একবার, 0 থেকে k-1 পর্যন্ত, মানে জাস্ট এইটুকু রিভার্স করতেছি। তারপরে k থেকে n-1 পর্যন্ত রিভার্স করতেছি। তারপরে যেটা করব যে k থেকে হচ্ছে n-1 পর্যন্ত রিভার্স করলে আমরা কি অ্যান্সারটা পেয়ে যাচ্ছি। তো এই ক্ষেত্রে আমাদের টাইম কমপ্লেক্সিটি কত হচ্ছে, এইখানে আমরা রিভার্স করার জন্য কষ্ট হয়ে হচ্ছে বিগ অফ n, এইখানেও আলটিমেটলি এটা আমরা বিগ অফ nই বলতে পারি। তো টোটাল আমাদের আসতেছে বিগ অফ 2n, আর আমরা কোনো এক্সট্রা স্পেস নিতেছি না, সেজন্য স্পেস কমপ্লেক্সিটিটা কত, স্পেস কমপ্লেক্সিটি হচ্ছে আমাদের কনস্ট্যান্ট, এটা হচ্ছে আমাদের স্পেস, এটা হচ্ছে আমাদের টাইম কমপ্লেক্সিটি। এবার হচ্ছে এই পুরো জিনিসটাকে কোড করবো, কোড করে হচ্ছে লিড করে সাবমিট করব। তো প্রথমে হচ্ছে আমরা অ্যারের লেন্থটা বের করে নিব, nums লেন্থ, আর আমাদের একটা মেথড ক্রিয়েট করতে হবে। ওই মেথডটা আমাদের রিভার্স করবে, কোনো একটা ইন্ডেক্স দিয়ে দিলে আমরা হচ্ছে ওই ইন্ডেক্স অনুযায়ী ওটা আমাদের রিভার্স দিয়ে দেবে। এটার নাম আমরা জাস্ট রিভার্স দিয়ে দিব, রিভার্স। এখানে আমাদের প্যারামিটার দেবে নামস, জাস্ট সিম্পল রিভার্স করবো। এখানে 10 = nums I
টেম্প আই প্লাস প্লাস জে মাইনাস মাইনাস, এটা হচ্ছে আমাদের রিভার্স মেথড। তো প্রথমে যেটা করতেছিলাম আমাদের পুরা, আচ্ছা আরেকটা আমি যেটা বললাম আমাদের কে মডুলাস এন করে নিব, যাতে আমাদের এক্সট্রা ওই কাজটা না করা লাগে। এখন যেটা করবো আমাদের পুরো অ্যারেটা যদি রিভার্স করে নিই, নামস 0 to n minus 1, রিভার্স। তারপরে আমাদের করা লাগতেছে কি, আমাদের 0 থেকে k মাইনাস 1 পর্যন্ত, তারপরে করা লাগতেছে আমাদের k থেকে n মাইনাস 1 পর্যন্ত। রিভার্স মাইনাস k থেকে n মাইনাস 1। এইটা হচ্ছে আমাদের প্রবলেমের সলিউশন। এবার হচ্ছে এটা লিড করে সাবমিট করবো। জাস্ট এখান থেকে কপি করে নেব, কপি, এখানে জাস্ট জিনিসটা পেস্ট করে দিই। সাবমিট করলে দেখি অ্যাকসেপ্টেড হয় কিনা। অ্যাকসেপ্টেড হয়ে গেছে এবং 100% বিট করছে। তো এটা হচ্ছে আমাদের এই প্রবলেমের অপটিমাল সলিউশন ছিল। অপটিমাল বলতে এই সলিউশনটা আসলে অপটিমাল সলিউশন। এটা আরেকটা অ্যাপ্রোচ আছে, সেটা হচ্ছে লিনিয়ার টাইম কমপ্লেক্সিটি আর হচ্ছে লিনিয়ার স্পেস কমপ্লেক্সিটি, ওটা আর একদমই সহজ, বাট এটা একটু ট্রিকি ছিল। তো আজকে এই পর্যন্তই।